মানুষ তৃণমূলের সাথে কেন যোগ দেয় জানো? আমি বাংলাদেশ থেকে যারা ভারতে গেছে তাদের অনেকের সাথে কথা বলেছি, বলার পর বলেছি, এই তোরা যাইয়া এই তৃণমূল করিস না? জানিস যে তৃণমূল হিন্দু বিরোধী কার্যকলাপ করে, আমাদের মূর্তি ভেঙে ফেলে, পূজা করতে দেয় না, পূজায় বাধা সৃষ্টি করে, এরপর তো তৃণমূল করিস না? তাদের বক্তব্য শুনবেন? তারা বলে, আরে ভাডি বা কাকা, যদি তৃণমূল না করি তাহলে কাগজপত্র করতে দেয় না, কাগজ হয় না। আর যদি বলে আমি তৃণমূল করি তাহলে সাথে সাথে কাগজ করে দেয়, কাগজ হয়ে যায়। এখন বলি তাহলে তোরা মুখ দিয়ে বলবি আমি তৃণমূল করি, আর ভোটের সময় দিবি জায়গা মতো ভোট। ওটা তো করি, কিন্তু সব ক্ষেত্রে হয়ে ওঠে না। এখন তোমরা বলো, একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে গেছে, সেই মানুষটা যদি সেই দেশে গিয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াতে হয় তাহলে কেমনটা লাগে? এবং সেখানে যদি যারা ক্ষমতায় রয়েছে, অর্থাৎ তৃণমূল ক্ষমতায়, সে তৃণমূলরা কাগজপত্র করে দেয়, তাহলে তার পাশে ঘুরবে না? অবশ্যই ঘুরবে। কারণ এখন তো তাদের সেখানে গিয়ে থাকতে হচ্ছে, থাকতে হবে। তারা তো আর বাংলাদেশে আসতে পারবে না। তারা এখন কি করবে? বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিতে হয়। এরকম অনেক 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 রয়েছে যারা তৃণমূল করতেছে গিয়েই। হ্যাঁ, আমিও তাদেরকে ধিক্কার জানাই যে তোরা এত খারাপ কাজ করার পরেও কেন সেই তৃণমূলের সাথে যোগ দিস? কারণ হচ্ছে ওইটা, ভাই, কাগজপত্র করতে অনেক ঝামেলা। তৃণমূল না করলে কাগজপত্র করে দেয় না। এখন কি করবে বলেন? আমি জানি অনেক রাগের পরে কথাটা বলা হচ্ছে, বাট কারণ হচ্ছে এটাই ভাই।